আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই আত-তৈয়্যিবা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কর্তৃক আয়োজিত পরকালীন ভয়াবহতা থেকে মুক্তির উপায় শীর্ষক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম এবং আমার যুবক কিশোর ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন এই মোবারকময় মাজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং এই বিষয়ের উপরে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে রব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আপনারা আশা করি আমার আলোচনা হয়তো দুই একটা শুনেছেন অনলাইনে, টেলিভিশনে বা ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন মাধ্যমে। তো আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে সরাসরি দেখা হওয়ার আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। রব্বুল আলামিনের বিরাট নেয়ামত যে আপনাদের সাথে সরাসরি দেখা করতে পেরেছি এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথা আল্লাহ পাক আমাদেরকে বলার এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকের সেমিনারের আলোচনার বিষয়বস্তু দেওয়া হয়েছে পরকালীন ভয়াবহতা থেকে মুক্তির উপায়। তো আলোচনা তো যে বিষয়ের, এই বিষয় এক বছর আলোচনা করলেও শেষ হবে না। যদি আমরা কন্টিনিউ প্রতিদিন একটা সেমিনার করি, 354 দিনে 354টা করি, তাও কিন্তু এই বিষয়ের আলোচনা শেষ করা যাবে না। অনেক লম্বা আলোচনা। তো লম্বা আলোচনা থেকে আমরা শুধু সারসংক্ষেপ, এটার মূল খোলাসাটা, মূল সারাংশটা, যে আমাদের পরকালীন ভয়াবহতা আসলে কি জিনিস, আর দ্বিতীয় হইল এই ভয়াবহতা থেকে মুক্তি পাইতে হলে আমাদের কি দরকার। এই দুইটা হলো মেইন পয়েন্ট। যে একটা হলো পরকালীন ভয়াবহতা, আসলে ভয়াবহতাটা কি, আর দ্বিতীয় বিষয় হলো যে এই ভয়াবহতাগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের কি দরকার। তো আমরা একেবারে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এবং মাঝখানে সলাতের বিরতি থাকবে। সলাতের পরে আবার আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ আপনাদের যে প্রশ্ন থাকে সংক্ষেপে আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আসি আমরা পরকালীন ভয়াবহতা। পরকালীন ভয়াবহতাটা কি? আমরা বেশি লম্বা আলোচনায় না গিয়ে, ভূমিকায় না গিয়ে মূল কথায়, মূল পয়েন্টে আসি, যাতে আমাদের সময়টা কাজে লাগে। অল্প কথায়, অল্প সময়ে আমরা মূল কথাগুলা বলতে পারি। অনেক সময় ভূমিকা বলতেই 2 ঘন্টা চলে যায়, মূল কথায় আসাই যায় না। তো এবং আমরা চেষ্টা করব আলোচনাটা বিষয়ের ভিতরে সীমাবদ্ধ রাখার, বাইরের কোনো আলোচনা আমাদের দরকার নাই। প্রথমে আমাদেরকে যে বিষয়টি জানা দরকার যে ঈমানের আরকান কয়টি। আমিও বলবো, আপনারাও বলবেন। দুই দিক থেকে কথাবার্তা বলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আপনারা এগুলো জানেন, আমি যে আলোচনা করব এগুলো সব আপনাদের
জানা বিষয়, সবারই জানা বিষয়। তো জানা বিষয়টাই বারবার আলোচনা করলে, বারবার বললে এটা আমলের জন্য সুবিধা হয়। জানা জিনিস দেখবেন যে আপনার জানা জিনিস, আমার জানা জিনিস, কিন্তু যখন আরেকজনের মুখ থেকে শুনবেন তখন নিজে এটা আমল করার প্রতি আগ্রহ বাড়ে। এবং অনেক সময় জানা জিনিস স্মরণ থাকে না, একটু স্মরণ করে দিলে আবার এই জিনিসটার প্রতি উদ্বুদ্ধতা বাড়ে। এজন্য সবে আমাদের জানা বিষয়। তাহলে প্রথমে বলেন যে আমাদের ঈমানের আরকান কয়টি? আরকানুল ঈমান, জি 6টি। আলহামদুলিল্লাহ, আরকানুল ঈমান হলো 6টি। কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এই পর্যন্ত। কিন্তু আমরা আর একটু বেশি জানি। জি, কিন্তু পরের অংশ আমি বলি নাই, আমি বলছি ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি পর্যন্ত। এরপরে আরও একটু আছে, এটা আমাদের ভারতীয় উপমহাদেশে আছে, আরব দেশে নাই পরের অংশটা। তাই এই জন্য আমাদের বাংলাদেশে হইল আরকানুল ঈমান 7টা, আরব বিশ্বে হইল মক্কা মদিনায় হইল আরকানুল ঈমান 6টা। তো বলে 7টা 6টা হইল কেমনে? আসলে জিনিস একটা, কিন্তু এখানে 7 নম্বরে যেটা ওয়াল বাসে বাদাল মাউত, এটা আল ইয়াউমুল আখিরের একটা অংশ, একটা পার্ট, এটা আলাদা রকম না। তো অনেকে বলেন যে এটা তো হাদিসে আছে। আমি এক আলোচনায় এটা বলার পরে তো আমেরিকা থেকে একজন ভাই এটা প্রতিবাদ করছেন, উনি আবার ভিডিও বাইর করছেন যে 7 নম্বরটাও আছে হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত। তো যে হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আছে সেই হাদিসে ইয়াউমুল আখির নাই। যে হাদিসে ইয়াউমুল আখির আছে সেই হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত নাই, মানে দুইটা এক জিনিস। ইয়াউমুল আখিরের অংশ হইল ওয়াল বাসে বাদাল মাউত। এজন্য হাদিসে জিবরিল, যেটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সেই হাদিসের মধ্যে আপনার ওয়াল বাসে বাদাল মাউত নাই, সেখানে আছে আল ইয়াউমুল আখির। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটা হলো ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। হাদিসে জিবরিলে আছে ওয়া আন তুমিনা বিল কদরে খাইরিহি ওয়া শাররিহি। আচ্ছা, ওইটা আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হলো এখানে 6টির মধ্যে 5 নম্বরে যেটি আমরা পেলাম সেটি কি? আল ইয়াউমুল আখির। তাহলে আখেরাত, ইয়াউমুল আখিরের উপরে ঈমান আনাটা 6টি রোকনের ঈমানের গুরুত্বপূর্ণ 6টি বিষয়ের একটা বিষয়, ইয়াউমুল আখির। এবং আমাদের প্রত্যেকের, আমরা এখানে যারা এসেছি সবাই ইয়াউমুল আখিরে বিশ্বাসী বলে আজকের এই সেমিনারে এসেছি। যদি আমরা ইয়াউমুল আখিরে বিশ্বাস না করতাম তো এই সেমিনারে দাওয়াত দিলেও আমরা আসতাম না। এখানে সবাই ইয়াউমুল আখিরের বিশ্বাসী। এই ইয়াউমুল আখিরটাই পরকাল। আমরা যেটা পরকালীন ভয়াবহতা বলছি, ইয়াউমুল আখিরটাই হলো পরকাল। এই ইয়াউমুল আখির বা পরকাল যেটা, এটার কিছু স্টেশন আছে, কিছু স্টপেজ আছে। ধরেন আমরা কুমিল্লা থেকে ঢাকা রওনা দিলাম, ট্রেনে যাব। তো প্রথম কুমিল্লা থেকে ওঠার পরে এই ট্রেনটা কিছু দূর গিয়ে আপনার কসবা দাঁড়ায়, তারপরে আখাউড়া দাঁড়ায়, আখাউড়া একটা স্টেশন আছে, তারপরে ব্রাহ্মণবাড়িয়া আছে, তারপরে আশুগঞ্জ আছে, ভৈরব আছে, নরসিংদী আছে, তারপরে যাই এয়ারপোর্ট আছে, তারপরে কমলাপুর যাই আছে। তা মাঝখানে অনেকগুলো স্টেশন ধরে ধরে এটা যায়। ঠিক আমরাও আমাদের জীবনের গতি, আমাদের হায়াতের গতি, আমাদের গন্তব্যস্থল, একটা গন্তব্যের দিকে আমরা রওনা দিয়েছি। সে গন্তব্যটা কোথায়, কোন দিকে রওনা দিয়েছি আমরা? যে কবর না, কবর হইলো একটা স্টেশন, কিন্তু আসল কবরে যাওয়া আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য কোথায়? জান্নাত। আমরা রওনা দিয়েছি কোন দিকে? জান্নাতের দিকে। কারণ কি, জান্নাতের দিকে কেন রওনা দিয়েছি বলেন? হ্যাঁ, আমাদের বাপের বাড়ি, আমাদের নিজেদের বাড়ি, এটা জান্নাত। তো নিজেদের বাড়িতে যাব না, যাবো কই? এখন হয়তো কুমিল্লা আপনাদের প্রোগ্রামে আসছি, তা আবার যাবো কই? আমি তো আবার ঢাকায় যাবো, আমার বাসা যেখানে সেখানেই তো যাব। তো আমাদের বাসা কোথায়? জান্নাতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আব্বা, আমাদের আম্মা দুইজনকেই আল্লাহ পাক তৈরি করে বলছেন
ওয়াকুল্লা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সুবহানাল্লাহ। তোমরা দুইজন জান্নাতে থাকো, যেখান থেকে মনে চায় সেখান থেকে খাইতে থাকো, জান্নাতের ভিতরে আরামে থাকো। তাহলে আমাদের মূল বাড়ি, আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে। এই জন্য আমরা রওনা দিয়েছি জান্নাতের দিকে। কিন্তু জান্নাতটা এমন এক জায়গায়, যেই জায়গা থেকে আমরা এসে গেছি, সেই জান্নাতটা এমন এক জায়গায় অবস্থিত, এখানে পৌঁছতে হলে মাঝখানে আরও কিছু স্টেশন আছে, মাঝখানে কিছু স্টপেজ আছে। এই স্টপেজগুলা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়াবহ। আপনারা কোনোদিন ইয়াতে গেছেন, শিশু পার্কে গেছেন? ঢাকা শিশু পার্ক। হ্যাঁ, শিশু পার্কের ভিতরে দেখবেন যে শিশু পার্কও আছে, তারপরে ওই যে ফ্যান্টাসি কিংডমে আছে, কতগুলো বাচ্চাদের ট্রেন আছে না? হ্যাঁ, এগুলো ট্রেনটা চলার পরে মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে ভূতের মতো পরিবেশ করে রেখেছে। মানে ওইটা দিয়ে ঢুকলে মানে বিভিন্ন রকমের আওয়াজ, বিভিন্ন রকমের কিছু আসে। হ্যাঁ, ওইটা বাচ্চারা আনন্দ পায়, এই জন্য ওইটা এই জায়গাগুলো করা হয়েছে। এই স্টেশনগুলো যেগুলো আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে অতিক্রম করব, স্টেশনগুলো খুবই ভয়াবহ এবং ভয়ঙ্কর। এই স্টেশনগুলোর ভয়াবহতা, এখানকার অবস্থা, এটাই পরকালীন ভয়াবহতা। এখন কয়টা স্টেশনে আমাদের থামতে হবে, স্টেশনগুলো আগে জানতে হবে, তারপরে আমরা ওই স্টেশনগুলোর ভয়াবহতা কীরকম এটা আলোচনা করব। তারপরেই আমরা সর্বশেষ যে এই ভয়াবহতাগুলো থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে। এই স্টেশনগুলোর প্রথম স্টেশন হবে আমাদের কবর। প্রথম স্টেশনটা হবে আমাদের কবর। তার এই কবরের স্টেশনে দীর্ঘ সময় আমাদেরকে অবস্থান করতে হবে, এটা একটা স্টেশন। দ্বিতীয় স্টেশন কোথায়? যে আন্নাফখা ওয়াল বাস। দ্বিতীয় স্টেশনের নাম হলো আন্নাফখা ওয়াল বাস, অর্থাৎ সিংহায় ফুৎকার এবং পুনরুত্থান। এটা হলো দ্বিতীয় স্টেশন। তৃতীয় স্টেশনের নাম হলো হাসর, আল হাসর, তৃতীয় স্টেশন। চতুর্থ স্টেশনের নাম হলো আল হিসাব ওয়াল জাজা, হিসাব এবং প্রতিদান। পঞ্চম স্টেশনের নাম হলো আল মিজান, মিজান, পঞ্চম স্টেশন। ষষ্ঠ স্টেশনের নাম হলো আল হাউস, আল হাউস, যেটাকে আমরা হাউজে কাউসার বলি, এটা একটা স্টেশন। সপ্তম স্টেশনের নাম হলো আসরাত, যেটাকে আমরা ফুলসেরাত বলি। এই 7টা স্টেশন অতিক্রম যদি করা যায় নিরাপদে, তাহলে অষ্টম স্টেশন যেটা, সেটা হলো জান্নাত। আর যদি এসব স্টেশনে ট্রেন নষ্ট হয়ে যায়, বগি ছুটে যায় বা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আর ওই পর্যন্ত পৌঁছা যাবে না। আবার কেউ কেউ যাবে, একটু দেরিতে যাবে, স্টেশনে একটু নষ্ট হয়েছে, এটা মেরামত করে আবার একটু বিলম্বে রওনা দিবে। কেউ কেউ আবার বিলম্বেও জান্নাতে যাবে। কেউ প্রথমে সুন্দরভাবে শিডিউল টাইমে, নির্ধারিত টাইমে পৌঁছে যাবে জান্নাতে, কেউ একটু বিলম্বে পৌঁছবে সমস্যার কারণে, আবার কেউ একেবারে আর পৌঁছবে না। তাহলে 3 ধরনের যাত্রী আছে এই রোডে। জান্নাতের রাস্তায় যারা রওনা দিয়েছে, এদের মধ্যে 3 ধরনের যাত্রী পাওয়া যাবে। এক ধরনের যাত্রী একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে প্রথম দফায়। আরেক ধরনের যাত্রী স্টেশনগুলোতে সমস্যা দেখা দিবে, সমস্যার কারণে কিছু বিলম্ব হবে, তারপরে বিলম্বে পৌঁছবে। আর তৃতীয় ধরনের হইল এরা আর পৌঁছবেই না। তাহলে আমরা এই 8টা স্টেশনের সংক্ষিপ্ত আলোচনা করলেই আমরা বুঝতে পারবো যে এখানকার ভয়াবহতাগুলো, স্টেশনগুলো কীরকম। এগুলোই পরকালীন আমাদের ভয়াবহতা। আর এগুলো যদি সামনে থাকে তাহলে ওই স্টেশনগুলো অতিক্রম করতে সহজ। যে লাকসাম গেলে সেই স্টেশনে কয়টা রোড আছে, কয়টা কী আছে, এটা যদি ড্রাইভারের জানা থাকে তাহলে ওই স্টেশন অতিক্রম করে যাওয়াটা সহজ হয়, সুবিধা হয়। কোন স্টেশনটা কীরকম এটা নলেজ থাকতে হয়। তো এই জন্য আমাদের এই 8টা স্টেশনের সংক্ষিপ্ত আমরা বর্ণনা দিব। প্রথম স্টেশনটার নাম কি? কবর। এই স্টেশনটা এই 8টার মধ্যে একটা ভয়ঙ্করতম স্টেশন হইল এই কবর।
কবর এমন এক স্টেশন, এটার ভিতরে অনেক কিছু একসাথে জড়িত আছে। এটার মধ্যে জড়িত আছে পরীক্ষা। এখানে একটা পরীক্ষা আছে সংক্ষিপ্ত ধরনের। এরপরে এখানে আছে দক্তাতুল কবর, মানে কবরের চাপ। তারপরে এখানে যে সময়টা দাঁড়াবে আমাদের জীবন, যেখানে আমরা বিরতি নিব, এই জায়গাটার মধ্যে কঠিন কঠিন আযাবের ব্যবস্থাও আছে, আবার ওই মুক্তির উপায়ও আছে। আযাবগুলা থেকে মুক্তির উপায়ও আছে। তাহলে এখানে আমরা 3 ধরনের আযাব পাই এই স্টেশনে, কবরের মধ্যে। প্রথম যেটি পাই সেটি হলো পরীক্ষা। এই পরীক্ষাটাই আপনার একটা কঠিন, ভয়ঙ্কর কঠিন পরীক্ষা। কারণ এই পরীক্ষাটার মধ্যে আপনার কোনো যোগাযোগ, কোনো নকল করার, কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা নাই। পরীক্ষার হলটা খুব ভয়ঙ্কর, চারিদিকে বন্ধ, কোনো দিকে কোনো একটু ছিদ্র নাই, জানালা নাই, দরজা নাই, পৃথিবীর সাথে টেলিফোন, মোবাইল, সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন, এরকম একটা পরীক্ষার হল। তার থেকে আরও ভয়ঙ্কর হলো, এখানে যে 2 জন আসবেন পরীক্ষা নেওয়ার জন্য, এই 2 জন হবে খুব ভয়ঙ্কর। এদের আকৃতি হবে আসওয়াদানে আজরাকানে। এরা হবে খুবই ভয়ঙ্কর, এদের কুচকুচে কালো। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিনের অসংখ্য শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল আসর বা জামাত আদায় করার পরে আবার আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়টি আলোচনা শুরু করেছিলাম যে পরকালীন ভয়াবহতা, তো আমরা বলছি পরকালে 7টা স্টেশন অতিক্রম করে 8ম স্টেশনে পৌঁছলেই জান্নাত পাওয়া যায়। তো এই 7টি স্টেশনে অনেক রকমের ভয়াবহতা আছে, কঠিন কঠিন ভয়াবহতা। তো এই জন্য স্টেশনগুলো আলোচনা করলেই আমরা বুঝতে পারবো যে পরকালীন ভয়াবহতাটা কীরকম। এর মধ্যে প্রথম যেই ঘাঁটি, প্রথম যে আমাদের স্টেশন, সেটা হলো কবর। এই কবরে আমরা বলছি কয়েক ধরনের ভয়াবহতা আছে। প্রথম ভয়াবহতাটা হলো পরীক্ষার ভয়াবহতা। সেখানে একটি সংক্ষিপ্ত পরীক্ষা হবে। পরীক্ষার প্রশ্নগুলো মোটামুটি আমরা সবাই জানি। বলেন তো দেখি কি কি প্রশ্ন? ওয়ামা নাবিয়ুকা, না ওয়ামান নাবিয়ুকা, মার রব্বুকা, ওয়ামা দীনুকা, ওয়ামান নাবিয়ুকা। ওয়ামান নাবিয়ুকা, এই প্রশ্নটি আবার অন্য ভাষায়ও হইতে পারে। সেটা হলো মা হাজার রাজুল। এটা একই প্রশ্ন, 2টা রূপ, 2টা ভাষা। তো এখানে পরীক্ষাটার ভয়াবহতাটা এই জন্য, পরীক্ষা নেওয়ার জন্য যে ফেরেশতা 2 জন আসবেন, এই 2 জনও ভয়াবহ ফেরেশতা। ওনাদের ডিপার্টমেন্টের নাম হলো ডিপার্টমেন্ট অফ মুনকার নাকির। মুনকার নাকির ডিপার্টমেন্ট থেকে তারা আসবেন। কিন্তু এই 2 জন ফেরেশতা আসওয়াদানে আজরাকানে, এই 2 জন ফেরেশতা এত ভয়ঙ্কর যে এই 2 জন ফেরেশতা কুচকুচে কালো, এদের চোখগুলা নীল বর্ণের। তা একজন কুচকুচে কালো নীল বর্ণের। আরও কবর হলো অন্ধকার। অন্ধকার কবরে আমার কাছে যখন এই ধরনের 2 জন ফেরেশতা আসবেন, এই ফেরেশতাটা দেখেই তো আমার জানা জিনিস আমি বলে যাব। মানে এই ফেরেশতা 2 জন ভয়াবহ ফেরেশতা যারা পরীক্ষা নেওয়ার জন্য আসবেন। আবার এরা খালি আসবেন না, এদের হাতে কিন্তু একটা জিনিসও থাকবে। কি থাকবে? হাতুড়ি থাকবে একটা এদের হাতে। আমাদের যেমন স্যারেরা আসার সময় ব্যাত একটা নিয়ে আসে, কিছু নিয়ে আসে, এরকম এরাও একটা হাতুড়ি নিয়ে আসবে। বিমাতার মিন হাদিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই হাতুড়িটা হবে লোহার হাতুড়ি।
এবং হাতুড়িটার বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন যে লাউ দুরিবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবা। এটাকে যদি একটা কঠিন পাথরের পাহাড়ের উপরে যদি এই হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তো পাথরের পাহাড় চুরমার হয়ে ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কি ভয়াবহ চিন্তা করতে পারেন। একদিকে এদেরকে দেখলে ভয়, আবার হাতের মধ্যে এরকম একটা হাতুড়ি। তো জানা জিনিসও তো বলে যাব, আমরা কি উত্তর দিব? তাহলে বোঝা যায় এখানে অবস্থাটা খুবই ভয়াবহ পরীক্ষার মধ্যে। এরপরে আসেন কবরের মধ্যে দক্তুল কবর, কবরের চাপ। এটা হক, দক্তুল কবরে হাক্কুন। প্রত্যেক মানুষকেই কবর খুব সজোরে মাটি একটা চাপ দিবে। মানে মাটির ভিতরে কোনো জিনিস গেলে মাটির এটা অভ্যাস, মাটি প্রথমে চাপ দেয়। এজন্য মাটির ভিতরে যখন কোনো ফসল, কোনো বীজ, কোনো কিছু আমরা বপন করি, তো প্রথম বপন করার পরে মাটি এটাকে চাপ দেয়। চাপ দেওয়ার পরে এটার ভিতর থেকে যেই বীজটা, অঙ্কুরটা থাকে, এটা আস্তে করে পরে মাটিকে ঠেলা দেয়। ঠেলা দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মাটিটা নরম হয়ে এটাকে জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। তো এই মাটি তার ভিতরে যখন মানুষ ঢুকে তখন কবর একটা সজোরে চাপ দিবে। এই চাপটা তো কঠিন, এটার কারণে এক পাশের পাঁজরের হাড় আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে, এই ধরনের একটা চাপ। তাহলে এটা একটা ভয়াবহতা কবরের ভিতরে। এরপরে আরেকটা ভয়াবহতাটা, যদি আমি 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারি তখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন যে এই লোকটাকে যে কাপড়টা পরায় দুনিয়ার মানুষ তাকে কবরে দাফন করে গেছে, আসলে লোকটা এই কাপড়েরও উপযুক্ত না। তার কাপড়টা খুলে ফেল, খুলে তাকে আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নাম থেকে পোশাক পরায় দাও, জাহান্নামের লেবাস পরায় দাও। নাউযুবিল্লাহ। দুনিয়ার যেই কাপড়টা দিয়ে কবরে যায় সেটা কিন্তু অল্প দামের, বেশি দামি কাপড় দেওয়া হয় না। এই কাপড়টারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে সে এটারও উপযুক্ত না, এটা খুলে ফেল। এটা খুলে জাহান্নাম থেকে কাপড় এনে জাহান্নামের কাপড় পরানো হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে মাটির মধ্যে না রেখে, সে মাটিতে শোয়ারও যোগ্য না, ফ্লোরে শোয়ারও যোগ্য না, তাকে আফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা এনে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যেহেতু সে পরীক্ষায় ফেল, সুতরাং সামনে তার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। সুতরাং ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এটা একটু এদিকে করে দেন অথবা ওইদিকে করে দেন, একটু সামনে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার জন্য একটা দরজা খুলে দাও, যেন জাহান্নামের মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উষ্ণতা, জাহান্নামের তিক্ততা, জাহান্নামের বিষাক্ততা সেই যেন কবরের থেকে উপলব্ধি করতে পারে। তাহলে এই একটা কঠিন ভয়াবহতাটা, আল্লাহ না করুন, আল্লাহ আমাদের সবাইকে এই কবরের 3 ধরনের ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তাহলে প্রথম যে স্টেশন, এখানে কঠিন কঠিন ভয়াবহতাটা আছে। দ্বিতীয় আমরা যে স্টেশন, আন-নাফখা ওয়াল বাস। নাফখা মানে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার। 3 বার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার হলো নাফখাতুল ফাজা, মানে ভীতিকর ফুৎকার। এই ফুৎকারে সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার নাফখাতুস সাক, সমস্ত মানুষ বেহোশ হয়ে পড়ে যাবে। তৃতীয় ফুৎকার নাফখাতুল কিয়াম লিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তৃতীয় ফুৎকারে সবাই কিয়াম করবে, সবাই দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে নাফখাগুলা, এই নাফখাগুলা কিন্তু
এত সহজে হবে না। আল্লাহ পাক 30 পারার যে কোরআনে কারিমের সূরাগুলো আছে এগুলোর মধ্যে এগুলোর বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক বিভিন্ন ভাষায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যখন ওই মহাপ্রলয়, আঘাতকারী প্রলয় আসবে, কারিয়া আসবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো হয়ে যাবে কীটপতঙ্গের মতো, বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড় পর্বতগুলো তুলো ধুনার মতো হয়ে বাতাসের মধ্যে উঠতে থাকবে। তাহলে বোঝা যায় সে ফুৎকার কত ভয়ঙ্কর। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সুবহানাল্লাহ। মাটির ভিতর থেকে সমস্ত জিনিস বের করে দিবে। মাটির ভিতরে একটা সুতাও রাখবে না, একটা পেরেকও রাখবে না, একটা লোহার টুকরাও রাখবে না। মাটি তার গর্ভস্থ, তার ভিতরে যা কিছু আছে, শুধু মানুষ না, সমস্ত জিনিস বের করে দিবে মাটি। এখন মাটির উপরের থেকে ভিতরে বেশি। উপরে আমরা যত কোটি মানুষ আছি তার থেকে মাটির পেটের মধ্যে আরো বেশি মানুষ আছে। মাটির এখন উপরে যা আছি আমরা পৃথিবীতে, সমগ্র পৃথিবীব্যাপী যত মানুষ আছি তার থেকে অনেক গুণ বেশি মানুষ আছে মাটির পেটের ভিতরে। মাটি কিন্তু শুধু উপরের ভার বহন করে না, ভিতরের ভারও বহন করতেছে। এত কোটি মানুষের ওজন, এত কোটি মানুষের ভার, এগুলো মাটির ভিতরে আছে, পেটের ভিতরে আছে। সেদিন এই পেটের ভিতর থেকে সব কিছু বের করে দেবো। তাহলে বোঝা যায় এই ফুৎকারগুলো কত ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ইনফিতার বর্ণনা করেছেন, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহু আকবার। সাগরের মধ্যে আগুন ধরে যাবে। তাহলে এর থেকে ভয়াবহ কি হতে পারে? পানির ভিতরে যদি আগুন ধরে যায়, পানির ভিতরে আগুন কেমনে ধরে? পানির ভিতরে কিন্তু আগুন আছে, পানির ভিতরেই আগুন। বর্তমানে তা বোঝা সহজ বিজ্ঞানের কারণে। জলবিদ্যুৎ উৎপাদন করি আমরা পানি দিয়ে। পানির সাগরের নিচে আপনার জ্বলন্ত উত্তপ্ত লাভা আছে। যখন কম্পনের কারণে এটা ফেটে যাবে সাগরের তলাটা, সাগরের নিচে, তখন ওই আগুনগুলো উপরে উঠে যাবে, সাগরের উপরে উঠে চলে আসবে। পানির ভিতরে বিদ্যুৎ আছে, আগুন আছে। এজন্য আল্লাহ পাক বলছে, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ইজাস সামাউন শাক্কাত। অনেকগুলো সূরা 30 পারার মধ্যে আল্লাহ পাক শুধু এই নাফখা, এই ফুৎকারের ভয়াবহতা রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়াল বাস, পুনরুত্থান, কিয়ামতের ময়দানে। এটা আরেক ভয়াবহ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষ কবরের থেকে উঠা শুরু করবে। হুফাতান উরাতান গুরলা, খালি পায়ে, পায়ের মধ্যে কোনো জুতা নাই, স্যান্ডেল নাই, মোজা নাই। উরাতান, শরীরের ভিতরে কোনো কাপড় চোপড় নাই। গোরলান, হতবম্ব অবস্থায়, মানে কোথায় আছে, কোথা থেকে উঠছে, কোথায় যাইতেছে, এরকম কোনো খেয়াল নাই। পাগলের মতো হতবম্ব অবস্থায়, কঠিন এক অবস্থায় দাঁড়াবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কথাটা শুনলেন গভীর চিন্তায় পড়ে গেলেন, হায়রে এই কেমন ভয়াবহতাটা। তো তিনি মনে করলেন মনে হয় পুরুষেরাই মনে হয় এরকম দাঁড়াইব, মহিলারা তো এরকম হওয়ার কথা না। তিনি প্রশ্ন করলেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরুষ নারী সবাই কি এরকম এইভাবে দাঁড়াবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ,
ওয়ালাকিন্না আহওয়ালা ইয়াউমিল কিয়ামা আসাদ্দুম মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। সুবহানাল্লাহ। পুরুষ আর নারী সবাই এইভাবেই দাঁড়াবে, কিন্তু সেই পুরুষ নাকি নারী সেই কি সেটা চিন্তা করার চাইতে, একজন আরেকজনের দিকে তাকানোর চাইতে ওই কিয়ামতের ময়দানের ভয়াবহতাটা অত্যন্ত কঠোর। সুবহানাল্লাহ। মানে সেদিন আমি যে দাঁড়াইছি আমি পুরুষ না নারী, এটা চিন্তা করার শক্তি তার ভিতরে থাকবে না, এবং একজন আরেকজনের দিকে তাকানো তো দূরের কথা, নিজে নিজের দিকে তাকানোর সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারেরা নিজেকে নিয়ে নিজে ব্যস্ত হয়ে যাও, আরেকজনকে নিয়ে ব্যস্ত হইও না। আমরা নিজের থেকে আরেকজনকে নিয়ে ব্যস্ত বেশি। কে ইহুদির দালাল, কে খ্রিস্টানের দালাল, কে কাফের, কে মুশরিক, কে পাসেক, কে মুনাফেক, কার ইমান চলে গেছে, কার নামাজ হইতেছে না, কার কি সমস্যা, আমরা এগুলা আরেকজনেরটা নিয়ে মহাব্যস্ত, নিজেকে নিয়ে খবর নাই। নিজে তাবিজের ব্যবসা করি, শিরকের ব্যবসা করি, এই খবর নাই। নিজে হারাম উপার্জনকারীদের হাদিয়া তোহফা খাই জীবনযাপন করি, হারাম উপার্জনকারীদের সাথে ওয়ালা বাড়া করি, সুদখোর ঘুষখোরদেরকে দোয়া করতে করতে জান্নাতে পৌঁছাই দিই, এই জাতীয় অসংখ্য কাজ করে নিজের কোনো খবর নাই। খবর খালি অন্যদেরকে নিয়ে। এই যে চিন্তাটা অন্যদেরকে নিয়ে করি, সেই চিন্তাটা যদি আমাকে নিয়ে করতাম, তাহলে আমি নিজে পরিশুদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিয়ে পরিণত হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মানুষের অভ্যাসটাই হলো আমরা আরেকজনের দিকে বেশি তাকাই, আরেকজনের দোষ ত্রুটি দেখি, নিজের দোষ ত্রুটিগুলো দেখি না। নিজের ভিতরে কত দোষ ত্রুটি। কবিরা গুনাহ কয়টা বলেন তো দেখি? কবিরা গুনাহ কয়টা আছে? আপনাদেরকে জিজ্ঞাসা করে দেখি, মনে কষ্ট নেন নাকি? কবিরা গুনাহ কয়টা? কবিরা গুনাহ বিনা ইখতিলাফে 70টা, ইখতিলাফ সহকারে 112টা টোটাল। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহর কিতাবুল কাবায়ের কবিরা গুনার বই আছে, এই বইটা সবাই কিনবেন। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, উনি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রধান ছাত্রদের একজন, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। তার একটা কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা। সারা দুনিয়ার এমন কোনো আলেম নাই যিনি এটা পড়েন নাই, যেই মাযহাবের, যেই তরিকার, যেই পেরকার আলেমে হোক, এটা না পড়ে কেউ ভালো আলেম হতে পারে না। মানে ইবনে তাইমিয়াকে বাদ দিলে পৃথিবীতে কোনো কেউ আলেম হতে পারে না। মানে ইবনে তাইমিয়ার হাতটা এত লম্বা, মানে তার ছাত্রগুলো, এলেমের এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে তার ছাত্ররা অবদান রাখেন নাই। সুবহানাল্লাহ। তাফসীরের জগতে, হাদিসের জগতে, উসুলের জগতে, ফিকহের জগতে, সব জগতে আলহামদুলিল্লাহ। এরকম একজন হলেন ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। তার কিতাবুল কাবায়ের আছে, কবিরা গুনাহ, বাংলায় বর্তমানে অনুবাদ করা আছে। এখানে কবিরা গুনার বর্ণনা দেওয়া আছে। এই কবিরা গুনাহগুলো থেকে বের করতে হবে আমার ভিতরে কয়টা কবিরা গুনাহ আছে, আরেকজনের কয়টা, এটা আমার এত চিন্তা করার দরকার নেই। আগে আমারটা বের করতে হবে যে আমার ভিতরে কবিরা গুনাহ কয়টা। দেখবেন আমাদের প্রত্যেকের ভিতরে, একজনের ভিতরে 30টা, 40টা, 50টা কবিরা গুনাহ আছে। 50টা কবিরা গুনাহ লই আমি হাঁটতেছি, আমার খবর নাই। আরেকজনের একটা দেখলে আমি মহাব্যস্ত, তাকে ফতোয়া দেওয়া নিয়ে। কিন্তু কিয়ামতের ময়দান এমন এক ময়দান, এই ভয়াবহতাটা আরেকজনের দিকে তাকানোর সুযোগ নাই, নিজের দিকে নিজে তাকানোর সুযোগ পাওয়া যাবে না। তাহলে বোঝা যায় এই নাফখা ওয়াল বাস এটাও খুব ভয়াবহ এক ঘাঁটি। এবার আসে 3 নম্বর ঘাঁটি, আল হাসর, হাসরের ময়দান। আল্লাহু আকবার। এই আরেক কঠিন ময়দান। এখানে দাঁড়ানোর পরে উপরের দিকে কোনো গাছপালা নাই, ছায়া নাই, কিছু নাই, খালি একটা ময়দান, হাসরের ময়দান। যে ময়দানে উপরের থেকে কিছুই নেই ছায়া দেওয়ার মতো, শুধু আল্লাহর একটা ব্যবস্থাধীন ছায়া থাকবে। সেখানে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দিবেন। এর বাহিরে বাকি সব মানুষ কঠিন এক ভয়াবহতার মধ্যে, কেউ হাঁটু পরিমাণ পানি, কেউ কোমর পরিমাণ, কেউ কাঁধ পরিমাণ, কেউ মাথা পরিমাণ হাবুডুবু খেতে থাকবে। কঠিন উষ্ণতা, কঠিন গরম হাসরের ময়দান।
যাকে আল্লাহ হিসাবের জন্য ধরবেন বরবাদ, শেষে। এরকম এক কঠিন প্রতীক্ষা, যেখানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেখানে মা বাবা সন্তান থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে, ভাই বোন থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না, পরিচয় দিতে চাইবে না। তাহলে কত কঠিন এক ভয়ঙ্কর ময়দান, হাসরের ময়দান। তাহলে এটা গেল 3 নম্বর স্টেশন। 4 নম্বর স্টেশনে আসি। 4 নম্বর স্টেশনের নাম হলো আল হিসাব ওয়াল জাযা, হিসাব এবং জাযা। হিসাব যখন শুরু হবে, প্রথম তো হাসরের ময়দান অনেক বছর অতিবাহিত হয়ে যাবে, হিসাবে শুরু হবে না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন হিসাব শুরু করার জন্য। এটাকে বলা হয় শাফাআতে উযমা, বড় শাফাআত। এরপরে হিসাব শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন বারবার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমার সহজ হিসাব নিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ হিসাবটা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহজ হিসাব মানে হিসাব না নেওয়া। হিসাবের সহজ আর কঠিন নাই। হিসাব যারে ধরছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে শেষ, সে বরবাদ। সহজ হিসাব মানে আল্লাহ পাক ডেকে বান্দারে বলে দিবেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, তো রাসূলের ইত্তেবা করো। ইত্তেবা করলে কি হবে? 2টা পুরস্কার দিবেন। একটা হলো ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন আর তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যার হিসাবেই আসির হবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ডেকে বলবেন, হে আল্লাহর বান্দা, হে আমার বান্দা, আমি তোমাকে মহব্বত করি এবং তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটার নাম হিসাবে ইয়াসির। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হিসাবে ইয়াসিরের জন্য। এই হিসাব এবং জাযা এখানে খুব ভয়াবহ। সবার হাতে হাতে কিতাব পৌঁছে যাবে। পৌঁছে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যেটা দিলাম এটা পড়তে থাকো। আজকে তোমার হিসাব আমি আল্লাহ করা লাগবে না, তোমার হিসাব তুমি নিজে করে ফেলো। সুবহানাল্লাহ। তাহলে এই ঘাটিটাও কিন্তু খুব ভয়ঙ্কর ঘাটি, হিসাব আল জাযা। 5 নম্বর মিজান। মিজানের একটা ঘাটি আছে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, মাওয়াজিন হলো মিজানের বহুবচন। মিজানটা আসলে দাড়িপাল্লার মতো না। আমরা মনে করি মিজান মানে দাড়িপাল্লা, এরকম মাপার এক পাশে, মানে মিজান বললে আমাদের মাথায় এটা আসে, দাড়িপাল্লা আসে, যে এটা মানে এরকম এক পাশে এটা, এক পাশে এটা। আসলে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন এটার রূপটা কেমন, এটার অবস্থানটা কেমন। আমরা শুধু আল্লাহ পাক বলছেন মিজান, আমরা ঈমান আনবো মিজান, কিন্তু মিজানের সুরতটা কেমন এটার আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা দেন নাই, এটার ধরনটা কেমন। এই জন্য অনেকে প্রশ্ন করে, কয় আচ্ছা যদি ধরেন 51 আর 49, নেকি হয়ে গেছে 51, বদি হয়ে গেছে 49, তাহলে তো সে জান্নাতি। কথাটা ঠিক নয়। এটা ওই দাড়িপাল্লা না। দাড়িপাল্লা মনে করলে এরকম মনে করা হয় যে এদিকে 51 এদিকে 49, তাহলে তো কম আর বেশি হয়ে গেছে, এটা এরকম না। আচ্ছা বলেন, এক পাশে আপনার গাধা দিলেন 51টা, আরেক পাশে ঘোড়া দিলেন 49টা, দাম বেশি কোনটার? ঘোড়া কম, সংখ্যায় কম, কিন্তু দাম বেশি। কিন্তু গাধা সংখ্যায় বেশি, কিন্তু দাম, এরকম অসংখ্য জিনিস আছে। আপনি কবিরা গুনাহ, এমন কবিরা গুনাহ করছেন, একটার ওজন 50 কেজি, 100 কেজি, বিশাল বিশাল ওজনের কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে তাওবা না করে মারা গেলে, আপনার একটা কবিরা গুনাহ থাকলেও সেটার জন্য আমাকে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। একদিনের জন্য হলেও আপনি শাস্তি ভোগ করবেন, জাহান্নামে যাইতে হবে। তাহলে আপনার 51 হয়ে গেলেও কবিরা গুনাহ আছে,
এটার জন্য আপনি জান্নাতি না, প্রথম দফার জান্নাতি না। জান্নাতি হইলেও পরে অনেকক্ষণ আমরা বলছি না 3 ধরনের যাত্রী, কেউ বিলম্বে পৌঁছবে, কেউ প্রথম দফায় জান্নাতে পৌঁছে যাবে, আর কেউ পৌঁছতেই পারবে না। তাহলে 5 নম্বর ঘাঁটি হলো মিজান। মিজানের ঘাঁটিটাও খুব ভয়ঙ্কর। 6 নম্বর ঘাঁটি হলো কাউসার। 6 নম্বর ঘাঁটির নাম কাউসার। এইটা খুব নিয়ামতের ঘাঁটি। ঘাঁটিটা খুব সুন্দর, খুব ভালো, কিন্তু এই ঘাঁটিতে সবাইকে দাঁড়াইতে দেওয়া হয় না। অনেক স্টেশন আছে, রেল স্টেশন বা বিমানবন্দর, অনেক সুন্দর বিমানবন্দর, কিন্তু ওখানে নামতে পারবেন না। অমুক এয়ারপোর্টটা খুব সুন্দর, দেখা হয়নি, ওই এয়ারপোর্টে নামতে দেয় নাই। আপনার মনে চাইতেছে দেখার, কিন্তু দেখতে পারবেন না। এটা দেখতে হইলে কিছু শর্ত আছে। বাইরেতে হইলে এখানে এই স্টেশনের পাশে দিয়ে যাইবেন, কিন্তু স্টেশনের দিকে যাইতে পারবেন না, বন্ধ করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউসারের পাশে দাঁড়ায় থাকবেন, তখন কিছু লোকের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে টেনে টেনে, আল্লাহ রসুলের দিকে আসতে দিবেন না। তখন আল্লাহ রসুল সাহেব বললেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি, এইগুলোকে কোথায় নাও, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, এদিকে নিয়ে আসো, এদেরকে 1 গ্লাস পানি খাওয়াই দিই। সুবহানাল্লাহ। কাউসারের পানি, এমন পানি 1 ডোক খাইলে আর জান্নাতে পৌঁছা পর্যন্ত পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এটা মধুর থেকে মিষ্টি, দুধের থেকে সুস্বাদু, এটা মানে এক বিশাল স্বাদের জিনিস কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। এটা কেমন বিশাল এক কাউসারের কূপ, বিশাল, এটা ছোটখাটো না। যত মানুষ জান্নাতি হবেন তত মানুষের আলাদা আলাদা পেয়ালা, ওয়ান টাইম পেয়ালা। সুবহানাল্লাহ। ওয়ান টাইম গ্লাস, একজনেরটা আরেকজনে খাওয়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউসারের পাড়ে গ্লাসেরও ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই আমরা সময় সংক্ষিপ্ততার কারণে সামান্য বর্ণনা দিয়ে যাচ্ছি। তো এই ঘাঁটিটা অনেক নেয়ামতের, কিন্তু নিয়ামতটা সবাই এই ঘাঁটিতে যেতে পারবে না। তাহলে কটা গেল? 6টা। 7 নম্বর ঘাঁটি হলো আসসারাত। সারাত হলো যেটাকে আমরা পুল সারাত বলি। এই সেতুটা জাহান্নামের উপর দিয়ে, নিচে জাহান্নাম, উপরে এই সেতুটা, এবং কিয়ামতের ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে জাহান্নাম দিয়ে ঘিরে রাখবেন। আমাদের মতো বুদ্ধিমান কেউ যদি কিয়ামতের ময়দানে থাকে, তখন একজন আরেকজনকে বলবে, ভাই শোনো, আমরা দুইজনে দিক দিয়ে পলাই যাই কিয়ামতের ময়দানে, পালাই একটু এদিকে চলে যাই। যাওয়া যাবে? পালানো যাবে, কিন্তু পালাই কোথায় যেতে হবে? জাহান্নামে। বেশি চালাক হইলে পালাইতে গেলে ওই জাহান্নামে গিয়ে পড়তে হবে। এর থেকে অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, শেষ পর্যন্ত ওই দিকেই। তো এই জন্য এই সিরাতটা স্বাভাবিক সেতুও না। এটার উপর দিয়ে হেঁটেও যাওয়া যায় না, এটার উপর দিয়ে গাড়ি নিয়েও যাওয়া যায় না, ট্রেন নিয়েও যাওয়া যায় না, লঞ্চ নিয়ে, জাহাজ নিয়েও যাওয়া যায় না। এটার উপর দিয়ে কোনো জিনিস নিয়েই যাওয়া যায় না। তাহলে কেউ যদি আমাদেরকে বলে যে, ভাই শোনেন, আমার এখানে, আমার দরবারে আসেন, আমি আপনাদের জন্য কিয়ামতের দিন একটা ট্রেন বড় আকারের ইন্টারসিটি ভাড়া করে নিব, সবাইকে ট্রেনে জান্নাতে নিয়ে যাব, অথবা একটা বাস, ভালো বলবো বাস, এয়ার কন্ডিশন বাস ভাড়া করে নিব, অথবা একটা জাহাজ, লঞ্চ ভাড়া করে জান্নাতের দিকে রওনা দিয়ে দিব, সম্ভব না। ওইটা তো ফুলসারাতের উপর দিয়ে এগুলো চলে না। আর নিচে তো আগুন, আগুনের উপর দিয়ে বাস, ট্রাক, লঞ্চ, জাহাজ চলবো কিভাবে? কিছুই চলার সম্ভাবনা নাই। চলতে গেলে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তো এই সিরাত, এটা কিয়ামতের ময়দানের জান্নাতে পৌঁছার আরেকটা ভয়াবহ মেরসাদ, ভয়াবহ ঘাঁটি। এই 7টা ঘাঁটি অতিক্রম করলে ওই পারে গেলে কি? জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরকালীন ভয়াবহতাটা সংক্ষিপ্তভাবে একেবারে মূল পয়েন্টগুলো আমরা জানলাম। এবার আসি, এই ভয়াবহতাগুলো থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে কি করতে হবে? রক্ষা পাওয়ার জন্য এখানে যে ঘাঁটিগুলোর কথা বলছি, এই ঘাঁটির ভয়াবহতার ভিতরেই রক্ষা পাওয়ার কথাগুলো দেওয়া আছে। কিভাবে রক্ষা পাওয়া যায়, কোন ঘাঁটিতে কেমনে রক্ষা পাবেন। যেমন কবরের যে ঘাঁটি, এখানে যে আযাবগুলোর কথা আমরা বললাম, ভয়াবহতার কথা বললাম,
এগুলা থেকে রক্ষা পাওয়ার মাধ্যম কি বলেন দেখি আপনারা? এত সহজ, যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিতে পারলেই তো বাঁচে গেলেন। কি বলেন? ছোট ছোট প্রশ্ন, এগুলোর উত্তর দিতে পারলে তো বেঁচে গেলেন। তো উত্তর কি? যদি কয় যে ফেরেশতারা জিজ্ঞেস করলো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, আপনি কইলেন আল্লাহ রাসূলের ইত্তেবা হবে। আপনি কইলেন আমি রাসূলের মহব্বত করি, যা আর কিছু বলতে পারবো না। আপনি কইলেন আমি আব্দুল কাদের জিলানির গোলাম, খবরদার আমার কাছে আসিও না। আব্দুল কাদের জিলানি নাকি এদেরকে বেঁধে রাখছিল, দুইজন আসছে, একজনকে বেঁধে রাখছে আরেকজনের পাঠাই দিছে, কয় যাও তুমি আল্লাহ থেকে খবর লই আসো। সাংঘাতিক কাজ কারবার। এদেরকে যদি বলেন যে শোনো আমি কিন্তু কাদেরি, আমি কাদেরিয়া তরিকার মানুষ, আব্দুল কাদের জিলানির মানুষ, খবরদার আমার দ্বারা কাছে আসতে পারবে না, এরা শুনবে? তাহলে কিভাবে এদের থেকে, এদের এই কোশ্চেনের থেকে রক্ষা পাইতে হলে ভয়াবহতা থেকে কি করতে হবে? উত্তর দিতে হবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্ন ঈমানের প্রশ্ন। তাহলে ঈমানটা বিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? ঈমান বিশুদ্ধ করতে হবে। এটা হলো এক নম্বর কাজ। এই পরকালীন ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার এক নম্বর মাধ্যম হলো, উপায় হলো বিশুদ্ধ শিরক মুক্ত তাওহীদি ঈমান। শিরক মুক্ত তাওহীদি ঈমান, যে ঈমানের ভিতরে শিরক থাকবে না, কুফর থাকবে না, নেফাক থাকবে না, শাক থাকবে না, জায়ক থাকবে না, এরকম পিওর বিশুদ্ধ ঈমান। এই বিশুদ্ধ ঈমান অর্জন করতে হলে এই তিনটা মূলনীতি ঠিক রাখতে হবে। আমার আপনার রবকে আগে এটা ঠিক করতে হবে, রবকে একমাত্র আল্লাহ, খালি আল্লাহ বললে হবে না, একমাত্র আল্লাহ। তো যদি আমার আপনার রব একমাত্র আল্লাহ হয় তাহলে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তাহলে আমার যা দরকার সব কিছু চাইতে হবে একমাত্র তার কাছে। তিনি যেহেতু একমাত্র মালিক, আর কোনো মালিকানা নাই, তাহলে আর কেউ দিতে পারে না। সুতরাং চাইতে হবে একমাত্র তার কাছে, তাকে একমাত্র ক্ষমতার মালিক মনে করতে হবে। আর কাউকে মনে করলে ঈমান আর থাকবে না। ইবাদত করতে হবে একমাত্র তার, আর কাউকে কোনো ইবাদত করা, তাহলে সেজদা করা ইবাদত, সেজদা আর কাউকে করা যাবে না। নজর মান্নত ইবাদত, এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না। তাওয়াক্কুল একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহর উপরে করতে হবে, তাবিজের উপরে তাওয়াক্কুল করা যাবে না। এরকম সমস্ত প্রকার শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদি একত্ববাদ ভিত্তিক, তাওহীদ ভিত্তিক ঈমান লাগবে। আমাদের দিন কি? আচ্ছা, এই দিন কি বড়, সবচেয়ে বড়, শ্রেষ্ঠ না সর্বনিম্ন? এই যে দেখেন এখানেই ফেল করছেন, আর মন কান্না করে জিজ্ঞেস করলে তো দেখেই ভয় পেয়ে যাবেন, কি বলবেন আর। একমাত্র দিন এটা, এটা শ্রেষ্ঠও না নিম্নও না, দিনই একটা, তা আপনি শ্রেষ্ঠ আর নিম্ন পাইবেন কই? আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে আমাদের সমাজে অনেক মুসলমান বিশ্বাস করে যে পৃথিবীতে দিন অনেকগুলো আছে, এটা আমারটা শ্রেষ্ঠ। ওগুলো এক একটা ধর্ম, ওগুলো এক একটা দিন, ওগুলো পালন করলেও মানুষ জান্নাতে যাবে, নাউজুবিল্লাহ। এরকমও অনেকে বিশ্বাস করে, এগুলো সব আল্লাহর দিন, একটা পালন করলে হয়। এরকম বিশ্বাস করলে ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। তাহলে আমাদের দিন হলো একমাত্র ইসলাম, রব হলো একমাত্র আল্লাহ, দিন হলো একমাত্র ইসলাম। ওয়ামান নাবিয়্যুকা, নবীকে একমাত্র মুহাম্মদ রাসূল, আর বাকি নবীরা সব নবীদের উপরে ঈমান আনতে হবে, কিন্তু ইত্তেবা করব একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তেবা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে কবরের ভয়াবহতা থেকে রক্ষা পাইতে হইলে শিরক মুক্ত তাওহীদি ঈমান যদি হয় তাহলে রক্ষা পাবেন। তাহলে আল্লাহ পাক কবরের আযাবের পরিবর্তে কি করবেন?
আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের লেবাসের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাকের ব্যবস্থা করবেন, জান্নাতের বিছানার ব্যবস্থা করবেন, জান্নাতের দিকে একটা দরজা খুলে দিবেন, জান্নাতের গ্রান, জান্নাতের বাতাস তার কবরের ভিতরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। এগুলা থেকে রক্ষা পাইতে হলে বিশুদ্ধ ঈমান লাগবে। কিয়ামতের ময়দানের ভয়াবহতা থেকে রক্ষা পাবেন কি লাগবে বলেন? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কারোর নড়াচড়া করতে দেওয়া হবে? তোমার পুরো জিন্দেগি কোন কাজে ব্যয় করছো, তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছ, তোমার সম্পদ কিভাবে উপার্জন করছো, সম্পদ কিভাবে ব্যয় করছো, এবং তোমার এলেম কতটুকু শিখছো, কতটুকু আমল করছো, এগুলো হলো আমলের হিসাব। তারপরে আপনার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব শুরু হবে সালাত, নামাজ। তাহলে সালাত, তারপরে এই আমলগুলো ঠিক করতে হবে। এই আমলগুলো হইতে হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নতি আমল হইতে হবে। আমলগুলো যদি বেদাতি আমল হয় তাহলে কিন্তু সেগুলো কিয়ামতের ময়দানের এই ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার উপায় নাই। ঠিক প্রত্যেক ঘাটিতে মানে আপনার মূল পয়েন্ট হলো 2টা জিনিস লাগবে। এই 2টা মনে রাখবেন যে পরকালীন এই ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার উপায় 2টা জিনিস সাথে থাকতে হবে। একটা হলো বিশুদ্ধ শিরক মুক্ত তাওহীদি ঈমান, আর একটা হলো বেদাত মুক্ত সুন্নতি আমল। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে শিরক মুক্ত ঈমানটা কি জিনিস। এটার জন্য 4টা জিনিস ভালো করে শিখবেন। একটা হলো উসুলুল ঈমান, ঈমানের উসুল। ঈমানের উসুল কয়টা? 3টা। ঈমানের উসুল হলো 3টা। এটা আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন, tafsirulquran.com এ অনেক আলোচনা আছে যে উসুলুল ঈমানের উপর। ঈমানের উসুল 3টা, এটা ভালো করে শিখবেন। ঈমানের আহকাম 9টা, ঈমানের আরকান 6টা, ঈমান ভঙ্গের কারণ 10টা। এই 4টা জিনিস ভালো করে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অনেক জায়গায় লেখা আছে বাঁচতে হলে জানতে হবে। এই পরকালীন ভয়াবহতা থেকে বাঁচতে হলে আপনাকে উসুলুল ঈমান, আহকামুল ঈমান, আরকানুল ঈমান, নাওয়াকিজুল ঈমান মানে ঈমান ভঙ্গের কারণ, এই 4টা জিনিস অবশ্যই জানতে হবে। আপনি এখান থেকে বাঁচার জন্য আমি মূর্খ মানুষ, আমি লেখাপড়া জানি না, আমি কিছু জানি না, এগুলো বললে হবে না। অনেক কিছু আছে বাঁচতে হলে জানতে হবে। আপনি সুস্থ থাকতে হলে অনেক কিছু জানতে হবে। যদি বলে যে আমি জানি না, কাজ হবে না। বেঁচে থাকতে হলেও কিছু জিনিস জানতে হয়। ঠিক পরকালীন ভয়াবহতা থেকে রক্ষা পাইতে হইলে এগুলো জানতে হবে। আর আমল যেটা করব এটা বেদাত কিনা না সুন্নতি আমল করতেছি, কোনটা করতেছি এটা ভালো করে জানতে হবে। যদি আমলটা বেদাতি হয় তো ওই আমল আল্লাহ কবুল করবেন না। আমলটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার আলোকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেভাবে হইতে হবে। এটাকে বলে ইত্তেবা। বাজারে যদি বলে যে এটা গাই গরু, আপনি বিশ্বাস করে নিয়ে আসা যাবে না, লেজ উল্টায় দেখতে হবে এটা গাবি না বলদ। না বাজারের থেকে আনছেন গাবি, দুধ খাইবেন, বাড়িতে আসে দেখবেন বলদ। এখন আপনার আমল যেটা করতেছি, আমাদের আমলে এমনি সামান্য অল্প আমল, সেই আমলটা যাতে তাওহীদি, যাতে বেদাত মুক্ত সুন্নতি আমল হয়, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছেন কিনা, নাকি আমাদের কোনো বুজুর্গ বানাই দিছে আমলটা, এটা দেখতে হবে। আমি যে জিকির করব, জিকিরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা, এই পদ্ধতিতে করছেন কিনা। আমি যে দোয়া করব, দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় এইভাবে করছেন কিনা। তারপরে আমি যে দরুদটা পড়তেছি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শিখাইছেন কিনা, সাহাবায়ে কেরাম এইভাবে পড়ছেন কিনা। এইভাবে প্রত্যেকটা আমলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবার সাথে মিলাইতে হবে। আবার আমরা অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা বুঝি না। ইত্তেবা বোঝার জন্য অনেক জিনিস দরকার। আমি একটা পয়েন্ট বলবো ইত্তেবা বোঝার জন্য। ইত্তেবা বোঝার জন্য ইত্তেবার 2টা পর্যায়, একটা হলো ফেলিয়া, একটা হলো তারকিয়া। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা করার নাম ইত্তেবা, যেটা ছেড়ে দিয়েছেন করেন নাই সেটা না করার নাম ইত্তেবা। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজের আমরা আজান দিই না? তো তাহলে 5 ওয়াক্ত নামাজে আজান দেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইত্তেবা, এটা সুন্নতে ফেলিয়া। জানাজার নামাজে আজান দিই,
একামত দিই। ঈদের নামাজে আজানও দিই না, একামত না, তো অসুবিধা কি? আজান দিলে কোনো অসুবিধা আছে? আজান তো ভালো কাজ, আজান কি খারাপ কাজ নাকি? আজান দিলে খালি সোয়াব হয়। তা আমি খালি বেশি বেশি করে আজান দিব, জানাজায়ও দিব, ঈদের নামাজেও দিব, সব নামাজে আজান দিব না কেন? এটা একই রকম, এটাও নামাজ ওইটাও নামাজ। ওইটা আরও গুরুত্বপূর্ণ, বছরে 2 বার হয়, জানাজা মাঝে মাঝে হয়, আজান দিয়ে দিলাম। আজান কি মিয়া খারাপ কাজ নাকি? হবে? কেন দিব না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের আগে দেন নাই, দিতে বলেন নাই, তারপরে জানাজার আগে দেন নাই, দিতে বলেন নাই, কিন্তু 5 ওয়াক্ত দিয়েছেন, দিতে বলছেন। এই জন্য এটা করব, এটা করার নাম ইত্তেবা, ওইটা না করার নাম ইত্তেবা। এখানে আজান দেওয়ার নাম ইত্তেবা, ওখানে আজান না দেওয়ার নাম ইত্তেবা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া যেভাবে করছেন সেইভাবে করার নাম ইত্তেবা, যেখানে দোয়া যেভাবে করেন নাই সেখানে না করার নাম ইত্তেবা। তো কোনো ভাই বলে, আরে মিয়া দোয়া করলে অসুবিধা আছে নাকি? দোয়া তো ভালো কাজ, দোয়া কি খারাপ কাজ নাকি? আল্লাহর কাছে চাইবা, দোয়া করবা, এটা তো অসুবিধা কি? তো এই জন্য আমি ভাইদেরকে বলি, ঠিক আছে ভাই, তো টয়লেটে ঢুকার সময় তো আমরা দোয়া পড়ি না? তো তাই বলে আমরা তখন ক্যাবলামুখী হয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা যাবে? কি বলেন? টয়লেটের সামনে দাঁড়াই, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, রাব্বুল আলামিন, এখন আমরা টয়লেটে ঢুকার নিয়ত করতেছি, আমাদেরকে আল্লাহ টয়লেটের যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করিও, দোয়া করা যাবে? তো অসুবিধা কি? দোয়া না করছি, আমি খারাপ কিছু করছি? করা যাবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এতবার টয়লেটে গেছেন, বের হয়েছেন, দোয়া করছেন, কিন্তু কখনো এইভাবে হাত তুলে দোয়া করেন নাই। এখানে না করাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। আর যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, যেমন খুতবার মধ্যে বৃষ্টির জন্য দোয়া করছেন হাত তুলে, এইখানে করার নাম ইত্তেবা। এই সোজা অঙ্কটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ ভাই বোন বুঝে না, বলে যে এটা কি খারাপ কাজ নাকি? তাহলে জিকির করা অবশ্যই দরকার, কিন্তু জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করছেন সেইভাবে করার নাম ইত্তেবা। যেভাবে করেন নাই, বলেন যে যদি অমিয়া এটা করলে অসুবিধা কি? এটা কি খারাপ কাজ নাকি? এটা খারাপ কাজ। বেদাত যেগুলো, এগুলো দেখতে সুন্দর, দেখতে হাসানা, দেখতে ভালো, কিন্তু আসলে এগুলো খারাপ কাজ, এগুলোর পরিণতি জাহান্নাম। এই জন্য ভালো কাজ করিও জাহান্নামে যাইতে হবে। এটা অনেকে এই জিনিসটা বোঝা কষ্টকর। তো ভালো কাজ করি কেমনে জাহান্নামে যাইতে হয়? খারাপ কাজ করি মানুষ জাহান্নামে যায়, কিন্তু ভালো কাজ করিও জাহান্নামে যেতে হবে। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা প্রশ্ন উত্তর আছে এরপরে। তো আমরা সবাই আমাদের ঈমানটাকে শিরক মুক্ত করব, ঈমানটাকে আমরা বিশুদ্ধ করব। এই জন্য যে জিনিসগুলোর কথা বলছি এগুলো একটু লেখাপড়া করবেন, জানার বোঝার চেষ্টা করবেন। তো ঈমানটা কিভাবে বিশুদ্ধ হবে, কিভাবে আমরা বিশুদ্ধ ঈমানটা লই কবরে যেতে পারি। আর দ্বিতীয় হলো, আমল যা করব সেটা যেন, আমল কম করব কিন্তু সেটা যেন বিশুদ্ধ হয়, সেটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হয়, বেদাতি আমল না হয়। বেদাতি আমল বস্তা করলেও লাভ নেই, সুন্নতি আমল অল্প করলেও যথেষ্ট। এর জন্য আমরা ঈমান এবং আমল এই দুটার উপরে গুরুত্ব দিব। ঈমানটাকে করব শিরক মুক্ত তাওহীদি, আমলটাকে করব বেদাত মুক্ত সুন্নতি। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালীন যাবতীয় ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।